মনে হয় বাজছে না তো কোথাও? না না তুমি ফেলো। আমিও কিন্তু হাসুদ হাতে নিয়ে নিয়েছি, আমিও ফেলে দেবো। বড় মাছ তুলতে হবে কিন্তু, এটা বড় ক্যাটফিশ তোলো। আশা তো রাখছি, দেখি। আর একটু দূরে দিলে ভালো হতো। সবাই হাঁসুদ ফেলে দিলো, এবার আমি হাঁসুদ নিয়ে নিয়েছি, ফেলে দেবো, তো দেখা যাক কি হয়। থুড়ি বুড়ি মাছ পড়বে, ধুড়ি তো দিচ্ছি। আকাশে তুলে দিয়েছো নাকি? আরে ভাই কেমন হয়েছে? ভীষণ হয়েছে। ভালো লেগেছে তো? হ্যাঁ বাস চল। ভাবিনি সুমন্ত তোমার হাতের আলু চোখা এত ভালো হবে। সত্যি বলছো? তাহলে আমি একটু সত্যি খুব খেয়ে দেখবো। সুন্দরই লেগেছে। না না এটা তো নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা কিন্তু আজকে আবারও চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, না মনোহর ভাই কি বলছো? ভিডিও নিয়ে এসেছি। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া তো থাকবেই। আগের দিন হাতা নিয়ে আসিনি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু হাতা নিয়ে এসেছি। মনে করে করে নিয়ে আসতে আর হচ্ছে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ভিডিওটা কিন্তু আজকে একটু অন্যরকম। যেরকম আমরা কিন্তু হাঁস সুদ ফেলবো, 3-4টে হাঁস সুদ দেবো। আর বাড়ি থেকে আমরা কিছু চারা নিয়ে এসেছি, কারণ এখন নদীতে জোয়ার। আর নদীর যে জলের কালারটা একটু দেখাও, কি কালার নদীর জল, একদম কাঁচের মতো জল। সত্যি খুব সুন্দর একটা কালার এসছে। নদীতে ইলিশ মাছ আসলে যেরকম হয়, কিন্তু ইলিশ মাছ আসেনি, তো নদীর জলের কালারটাই এরকম হয়েছে। জেলিফিশ এসছে প্রচুর পরিমাণে, যার জন্য তো আমরা এখন সুন্দরবন জঙ্গল এপারের সাইডে যাব, গিয়ে আমরা কটা বড়শি কুটিয়ে নেবো, আমাদের হাঁসুদের বড়শি নিয়ে, তারপরে আমরা হাঁসুরটা ফেলবো। হাঁসুতে যদি মাছ হয় তো সেই মাছই রান্না করে খাওয়া হবে, আর যদি হাঁসুতে না হয় তো আমরা কখন জাল বেয়ে নেবো, নিয়ে কিছু মাছ ধরে নেব খাওয়ার মতো, নিয়ে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। আর ভিডিওটার মধ্যে প্রচুর আনন্দ থাকবে, আপনারা দেখতে থাকুন, খুব ভালো হবে। আর চলুন আমরা ভিডিওটা এখান থেকে শুরু করছি, সামনে যা যা হবে আপনাদের সাথে তুলে ধরবো। তো চলো মনোহর ভাই, চলো সবই দেখুন, দেখতে দেখতে আমরা কিন্তু সুন্দরবনের জঙ্গলের পাড়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ডাঙ মারা চলছে, ডাঙ মারা চলছে, এদিকে সবাই আছে। আর কেমন কি ভিডিও লাগে আপনাদের কাছে, খারাপ ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বা খারাপ লাগলে আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব বন্ধুদের কথায়। তো দেখুন সুন্দরবন জঙ্গলটা এখন বিকেলবেলা কেমন লাগছে, অন্ধকার পরিবেশ, অন্ধকার লাগছে। আর এই শীতের সময় প্রচুর লোক ট্যুরে আসে, এসেও কিন্তু আমাদের মতো এইভাবে সুন্দরবন দেখতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের হাঁসের জন্য কিন্তু বড়শি ফোটানো চলছে। বাচ্চা ভাই কিন্তু ওখানে আছে। বাচ্চা ভাই কি করছো? বড়শি ফোটাচ্ছি, হাঁসুদ দিতে হবে, ভোলা মাছ ধরবো বা অন্য অন্য মাছ ধরবো। এখন দেখা যাক কি মাছ হয় হাঁসুতে। তো বড়শি ফুটানো চলছে, আর আমরা এদিকে 4টে ফুটানো হয়ে গেছে। আমরা একটা বড়শি বেঁধে নিয়ে আমরা একটা ফেলে রেডি করে ফেলে দেবো। আমরা কিন্তু একটা হাঁসুতে কিন্তু বড়শি সব বেঁধে রেডি করে নিয়েছি। আর দুলো বলতে কিন্তু আমরা ইটের দুলো বেঁধে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইটা বেঁধেই আমরা 4টা গেঁথে ফেলে দেবো। দেওয়ার পরে দেখা যাবে মাছটা কি হচ্ছে না হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে কিছু পুঁটি মাছটা নিয়ে এসেছিলাম, জ্যান্ত পুঁটি মাছ। তো এই পুঁটি মাছ কিন্তু এখন টাটকা পুঁটি মাছ আমরা বড়শিতে গেঁথে নেব। স্লিপ করছে খুব, দেখতে পাচ্ছেন গাঁথা হয়ে গেছে। 3টে বড়শিতে আমরা গেঁথে নেবো, 3টে করে বড়শি দিয়েছি একটা একটা। তো দেখতে পাচ্ছেন 3টে বড়শিতে আমরা গেঁথে নিয়েছি। বা চল দেখা ওইদিকে। আর আমরা একটা রেডি করলাম, এখনও কিন্তু 2টো রেডি হবে। তো এটা রেডি করেছি, এটা ফেলে দেবো, দিয়ে আর 2টো যখন রেডি হবে আবার দেখো। তো বন্ধুরা আমরা কিন্তু ফেলে দিচ্ছি। মনে হয় বাজছে না তো কোথাও? না না তুমি ফেলো। কিন্তু একটা হাঁস ফেলে দিয়েছি, দিয়ে কিন্তু বসে আছি। আর মনোহর ভাই কিন্তু আর একটা রেডি করছে এদিকে। প্রচণ্ড ঠান্ডা নদীর হাওয়া, বুঝতে পারছেন, ঠান্ডায় মানুষ এমনি কি হচ্ছে। আর আমরা আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য, দেখানোর জন্য আমরা আসি কষ্ট করে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ধরনের মজার ভিডিও আমরা আপনাদেরকে দেবো। তো দেখা যাক হাঁসুদ ফেলেছি কি হয়।
যে কথাটা না বললেই নয়, নদীর জলের যে কালারটা এতটাই পরিষ্কার জল, একটু দেখাও জলটা। এদিকে সূর্যমামাও কিন্তু চলে যাচ্ছে, খুবই পরিষ্কার জল। আমরা এখান থেকে একটু ওই সামনের দিকে চলে যাব। মনোহর ভাইও কিন্তু একটা হাঁস ফেলেছিল, কিন্তু কোনো মাছের দেখা নেই। তো আমরা একটু সামনের দিকে যাই, গিয়ে সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন বিকেলবেলা সুন্দরবন জঙ্গলের গা দিয়ে একদম কিন্তু কাছ থেকে আমরা যাচ্ছি। একটু সামনে আগিয়ে যাব আমরা। এটা কিন্তু একটা সুন্দরবনের ছোট খাড়ি, খুব সুন্দর জায়গা। এই ডাল 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 আছে সামনে, একটু সাইড দিয়ে ঢুকিয়ে দাও। দেখতে পাচ্ছেন সুন্দরবনের জঙ্গল, চাল দেওয়া আছে, একটা পাখি। এগুলো কিন্তু টালি পড়ে আছে, হয়তো মায়ের ঘরের যে টালি ঘর। কি বলছো ওনার ভাই? মুরগি টুরগি আছে কিনা দেখো। না, মুরগি তো এখানে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ডাইনি ডাইনি। খুবই ঘন জঙ্গল। আমরা কিন্তু যাচ্ছি খুব কাছ দিয়ে, পড়ন্ত বেলা। মনে হয় বাইরে চলো, বাইরে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর ভিতর দিয়ে যাচ্ছি। জঙ্গলটা দেখা সুন্দর। তুমি জঙ্গল তো খুব কাছ থেকেই দেখাচ্ছি বন্ধুদের, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শীতকালের দিন অনেকেই আসে বাইরে থেকে সুন্দরবন ভ্রমণের জন্য, তো এসেও কিন্তু এতটা ভালো করে দেখতে পায় না কাছ থেকে। সামনে কিন্তু ওটা মায়ের ঘর, ওখানে মায়ের পুজো হয়, বনবিবি মায়ের পুজো হয়। আর কিছুদিন পরে এখানে যাবো। কিছুদিন পরে এখানে অনেকেই আসবে, এসে পুজো দেবে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের কিন্তু ছোট ছোট খাড়ি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠাকুরের মূর্তি। ঠাকুরের মূর্তি বলা ভুল, এগুলো কিন্তু এখানে এরা জীবিতই বললেই চলে, কেননা জঙ্গলে এসে মাকে ডাকলে মা কিন্তু ডাক শোনে। মাটি দিয়ে তৈরি করলেই যে শুধু মূর্তি হবে তা কিন্তু না, এটা মায়ের ঘর। আমরা সামনের দিকে চলে যাব। তো বন্ধুরা আবার কিন্তু আমরা নতুন জায়গায় চলে এসেছি, আবারও কিন্তু ফেলে দেবো। দেখা যাক এখানে কি হয়। আমি কিন্তু হাঁস হাতে নিয়ে নিয়েছি, আমি ফেলে দেবো। বড় মাছ তুলতে হবে কিন্তু, এটা বড় ক্যাটফিশ তোলো। আশা তো রাখছি, দেখি। আর একটু দূরে দিলে ভালো হতো, দড়ি কম আছে। ঠিক আছে, তো বন্ধুরা সবাই হাঁস ফেলে দিলো, এবার আমি হাঁস নিয়ে নিয়েছি, ফেলে দেবো। তো দেখা যাক কি হয়। থুড়ি বুড়ি মাছ পড়বে, ধরে ধরে তো দিচ্ছি। আকাশে তুলে দিয়েছো নাকি? দেখা যাক মাছ হয় নাকি। আমরা তো দোন ফেলে বসে আছি বন্ধুরা, দোনের দড়ি এখানে আছে, আর একটা বোট আর দুটো ট্রলার আসছে। দেখুন কুয়াশা কুয়াশা পড়েছে, ঠান্ডা ওয়েদার। এদিকে সূর্য মামা কিন্তু আমাদের থেকে বিদায় নিয়েছে। দেখুন পরিবেশটা, নদীর পরিবেশ। একটা ট্রলার যাচ্ছে আর এদিকে দুটো একটা বোটও আছে। তো মাছ দেখা যাক কতদূর কি হয়। সন্ধে কিন্তু হয়ে গেছে, আর খুব ঠান্ডা, নদীর হাওয়া প্রচণ্ড ঠান্ডা। তো একটু চা খাওয়া হবে। আমরা কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নেবো এখন। গ্যাসটা জ্বালিয়ে নাও তো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর কড়াটা কিন্তু তুলে দিলাম।
কড়াটা কিন্তু বন্ধুরা এরা অনেকদিন বাড়িতে ছিল, যার জন্য একটু এর ভিতরে স্পট এসে গেছে। আমরা অনেকটা ডরলাম কিন্তু উঠিনি। তো এখন চাটা খেয়ে নিই সন্ধ্যার টাইম, তারপরে কথা হচ্ছে বন্ধুদের সাথে। তো বন্ধুরা জল কিন্তু দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। আমরা কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা জলে গলে গেছে, চিনি দেওয়াটা দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছেন চা কিন্তু আছে, চা পাতা। আমরা চাটা দিয়ে দেবো, জল গরম হয়ে গেছে। একটু লিগার চা সন্ধ্যাবেলা। এই একটা পরিবেশটাই আলাদা। সেই এই যে নদীতে এই যে আনন্দ, সন্ধ্যের দিকে চা খাওয়াটা যে কি লাগে সেটা বন্ধুরা কি বলবো আর। বন্ধুরাও খায় অবশ্যই, কিন্তু অবশ্যই। নদীতে বসে খাওয়ার মজাটা সম্পূর্ণ অন্যরকম, পুরোটাই আলাদা। যেটা আমরা উপভোগ করি সব সময়ের জন্য। তো আমাদের সাথে সুন্দরবন ঘুরতে চাইলে বা এরকম সন্ধ্যাবেলা চা বা নৌকায় খেতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে। অবশ্যই বন্ধুদেরকে নিয়ে comment ঘুরবো। করে জানাবেন ভিডিওটা কেমন কি লাগছে না লাগছে। বেঁধে রেখে দিলাম, নৌকায় যদি খোলা থাকে পড়ে যাবে, পড়ে গেলে আমাদের তো লস। চাটা হোক, তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুদের সাথে। চা কিন্তু হিট হয়ে গেছে, আর এই যে স্মেলটা, চার যে স্মেলটা আসছে, চা পাতাটা খুব সুন্দর। চা ঢালা হচ্ছে কাপে। এই যে চায়ের একটা ধোঁয়া, স্মাইল। আগেই বলেছি চা একটা অনুভূতি। চা কি, চা একটা অনুভূতি। চাটা খেয়ে দেখো, সেই একটা স্বাদ, সেই স্বাদ। চায়ের যে একটা স্বাদ, এত সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা চা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। খেয়ে দেই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে চা। তো চাটা খাই, ঠান্ডা খুব। এদিকে মনোহর ভাই খাচ্ছে চা। আমার এখন খাওয়া শেষ হয়নি বন্ধুরা, খুব সুন্দর। চা তো খেয়েছিলাম, আর চা, সেই চা এখনো থেকে গেছে এখানে সেভাবে। আর আমরা যে হাঁসুরটা দিয়েছিলাম নদীতে, এখন মরানির সময় মাছেরও ভাব তেমন ভালো না, মাছ কিন্তু আমরা খুবই পাই না। খারাপ। আর যে বলেছিলাম রান্না বান্না হবে, তো ভেবেছিলাম যে হাঁসুর বেয়ে দুটো একটা হবে কিছু। আর এখন যে জাল বাবু, সে টাইমটাও নেই, কেননা এখন অনেকটাই জল, অনেকটাই জল আছে। এখনো ভাটা লাগেনি। তো আমরা যে আলু টালু নিয়ে এসেছিলাম কিছু, আলু দিয়ে একটা কিছু আলু চোকা টোকা করে আমাদের খেতে হবে। এখন টাইমও হয়েছে প্রায় 8টা বাজতে যাচ্ছে, প্রায় 8টা বেজে গেছে না মনে হয়। আর 8টা মানে বুঝতে পারছেন অনেক রাত, আর কত সময় ওয়েট করবো, মাছ পেলাম না। হাঁসুরতে আমাদের পাতা আছে, তো হাঁসুদ আমরা তুলে দেবো, দিয়ে আমরা একটু আলু চোকা টোকা করে খেয়ে আমরা ভিডিওটা সেখানেই শেষ করে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তাই কিছু নিয়ে আসা হয়নি, আলু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই আলু দিয়ে আলু চোখা টোকা করা হবে, যাই একটা খাওয়ার মতো ব্যবস্থা করতে হবে। হাতের দিকে ধরো। এই আলু দিয়ে একটা টেস্টি খাবার বানানো হবে বন্ধুরা। তো চলুন দেখতে থাকুন, আলুটা ছাড়িয়ে নিই। আমরা কিন্তু গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে এই ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। সরাটা দাও, সরাটা দিয়ে দিলাম। এর ভিতরে আমরা আলু দিয়ে দেবো, দিয়ে আলু কাটা হয়ে গেছে, সিদ্ধ করে নিয়ে বের করে নিয়ে চোখা হবে, করে ওটাই খাওয়া হবে। কেননা আজকে আর মাছ ধরা হলো না। তো ঠিক আছে, হতে লাগুক। ওদিকে বাচ্চা ভাই কিন্তু পেঁয়াজটাগুলো কেটে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাত রান্নার কাজ কিন্তু চলছে। আর আমাদের যে হাঁসুদ পাতা ছিল বাচ্চা ভাই কিন্তু তুলে নিচ্ছে মাছ, কিন্তু বাচ্চা ভাই হলো না। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, এদিকে ভাত হচ্ছে, ভাত কিন্তু ফুটে উঠেছে আমাদের। আর এই যে একটা ভাতের যে একটা ভাব, কত সুন্দর লাগছে দেখুন। একটা টুরির বোট দেখুন আমাদের হাত দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে বোটটা। এটা কিন্তু ট্যুরের বোট, খুব স্পিডে চলে যাচ্ছে।
আর এদিকে কিন্তু আমাদের ভাতও কিন্তু হয়ে এসছে, ভাত হয়ে গেছে। আমরা কিন্তু ফ্যানটা গেলে নেবো। ভয় করছে মনোহর ভাই, এই যদি নদীতে পড়ে যায়? ফ্যান যেহেতু এর ভিতরে এমন কিছু নেই, মিষ্টি মারার মতো হয়ে গেছে। মাঠে থাকো না তা বুঝেটা একটু ছোটো কোন হচ্ছে নৌকোনে গেলে। আগের দিন আমরা এই সরাটা নিয়ে এসেছিলাম, একটা নদীতে পড়ে গিয়েছিল, খুব সমস্যায় পড়েছিলাম। আলু চকাটা কিভাবে হয়, তেল দেওয়া হলো কড়াই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি চলে যাচ্ছে তেলের মধ্যে। পুরো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা জিরের গুঁড়োটা কাটা হয়নি, এটা কি ধনে গুঁড়ো? ধনে। আলু চকায় সব মশলাই দিয়ে দেবো হালকা হালকা করে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সে একটা কালার এসছে। এবার আলুটা পড়ে যাচ্ছে, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। দাও আচ্ছা, সবগুলো দিয়ে দাও। রাত্রে এটাই খাওয়া আজকে রে। দুঃখের বিষয়। দুঃখের বিষয় তো, সে তো অবশ্যই দুঃখের বিষয়। সব দিয়েছো? আর আমরা কতটুকু ছোট জায়গার খুলে রান্না বান্না করি আপনারা দেখুন। এদিকে এই মাছ, আবার এদিকে এই ছোট জায়গা। দেখুন রান্না চলছে, আশা করছি ভালো লাগবে। এটা আলু চোখা রেসিপিটা তৈরি হয়ে গেছে, আলু চোখা। বন্ধ করে দিলাম গ্যাসটা। রাতও হয়েছে অনেক, রাতের মেনুটা আজকে এই। 9টা বেজে গেছে, তো বাইরে পুরো অন্ধকার। তো আমরা গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে খাবার সময় বন্ধুদের সাথে দেখা হবে। বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি। বাচ্চা ভাই কিন্তু ভাত বাড়ছে। আমরা 4 জন আছি। মনোয়ার ভাই একটু বাড়ির দিকে সমস্যা হয়ে গেছে, তো মনোয়ার ভাই কিন্তু বাড়িতে চলে গেছে। আমরা 4 জন আছি, 4টে থালায় বাচ্চা ভাই ভাত বেড়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়া তো আজকে খুব একটা ভালো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাতের প্লেট কিন্তু রেডি। সেই সাদা ভাত আর আলু চকা। তো বাচ্চা বল, বলো। রাজেশ ভাই, মনোহর ভাই তো চলে গেল, বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্য মনোহর ভাই চলে গেছে। তো আমরা মানে মনোহর ভাইয়ের ভাতটা থেকে গেছে, ওটার খাওয়ার লোক নেই। বাচ্চা ভাই আছে পিছনে, ক্যামেরাটা ধরে আছে। তো খেয়ে দেখো কেমন হয়েছে নিরামিষ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আজকে খুব একটা ভালো না, নদীতে এসে নিরামিষ। আরে ভাই কেমন হয়েছে? ভালো লেগেছে তো? বাচ্চা বল। ভাবিনি সুমন্ত তোমার হাতের আলু চোখা এত ভালো হবে। সত্যি বলছো? তাহলে আমি একটু সত্যি খুব খেয়ে দেখবো। সুন্দরই লেগেছে। না না, এটা বন্ধুরা আমি করেছি বলে বলছি না, সত্যি খুব সুন্দর একটু ঝাল হয়েছে, তো খুব সুন্দর হয়েছে। শীতের দিনে না ঝালটা একটু দরকার হয়। একটু অনেক মশলা দেওয়া আছে তো, ওই জন্য সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, নদীতে এসে যাই রান্না করুন না কেন সেটাই ভালো লাগে। অনেকেই বলে, অনেক অনেক লোকেরা বলে যারা কাঁকড়া মারতে যায় চালান নিয়ে 7-8 দিনের জন্য, তারাও বলে, বা আমরাও করে দেখছি না, সত্যি খুব সুন্দরই লাগে। আর নদীর মাঝখানে ফিলিংসটা আলাদা, ফিলিংসটাই আর আলাদা। ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় হাওয়ায় বসে খুব সুন্দর পরিবেশ। তো সামনে 1 জানুয়ারি আছে, তো দেখা যাক 1 জানুয়ারিতে একটা নৌকায় বড় ধরনের একটা পিকনিক রাখা যায় কিনা, আর বন্ধুদের দেখানোর জন্য। তো চলুন আমরা খেয়ে নিই। তো বাচ্চা ভাই খেয়ে বলো কেমন হয়েছে। দেখি, তোমরা তো টেস্ট করলে ভালো বললে, আমি একটু দেখি। শীতের সময় ঝাল ঝাল করে আলু চোখা খাচ্ছি বন্ধুরা। সুন্দর হয়েছে, খুব সুন্দর।
হয়তো বন্ধুরা ভাববে যে আমরা কি বলছি না বলছি, খুবই সুন্দর হয়েছে। তাহলে নিরামিষ হলেও খাওয়াটা খুব সুন্দর হয়েছে আলুগুলো। ভীষণ হয়েছে ভালো। তো খেতে থাকি। আমরা খেয়ে নিই তাহলে বন্ধুরা, আর খাবার পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঠান্ডা পড়েছে প্রচুর, ঠান্ডাও লেগেছে। তো আমরা হাঁসুর তো দিয়েছিলাম, মাছ পাইনি, আর খাওয়া দাওয়া করলাম, নিরামিষই হলো, আলু চকা। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে যাব। এখন কিন্তু প্রায় 9টা বাজতে যাচ্ছে, বাড়িতে চলে যাব। আর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে। আর একটা কথা বন্ধুদেরকে আমরা বলবো, হয়তো আমাদের চ্যানেলটা ছোট চ্যানেল, তা হলেও আমরা বলছি যে আরও যে এই ফিশিং চ্যানেল, সুন্দরবনের যে ফিশিং হয়, ওয়াইল্ড লাইফ সুন্দরবন 2.0, যে সুখ ভাই, ভালো নাম সুখদেব, বা কল্যাণ ভাই, রাজু ভাই, ওনারা যে ভিডিও করে, তো ওনাদের মধ্যে কিন্তু যে সুখ ভাই, ওনার কিন্তু ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তো আমরাও ঠাকুরের কাছে কামনা করব যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। ওরাও ভালো ভালো ফিশিং ভিডিও দেয়, আপনারা দেখেন। আর বলতে গেলে ওরাই অনেক দিন থেকে, প্রথম থেকে এরকম একটা ভিডিও করে, সেটা দেখে আমরাও মোটিভেট হয়ে আমরাও এরকম করছি, ওদের মতো ভিডিও বানাচ্ছি। তো এর মধ্যে রাগ হিংসা বলে কিছু নেই, সবাই মানুষ কষ্ট করে তারা একটা জায়গায় গিয়েছে, দাঁড়িয়েছে, এটাই বড় কথা। আর এই সময় তার এমন একটা রোগ ধরা পড়েছে, ব্লাড ক্যান্সার। ক্যান্সার মানেই মরণ ব্যাধি, আপনারা জানেন। আর যে ওনারা রাজু হালদার নামে যে স্ক্যানারটা ওনারা দিয়েছে, আপনারাও একটু সাহায্য করবে, ওদের ভালো হবে, উপকার হবে। বা আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করব যে সুখ ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবারও ফিশিং ভিডিও করতে পারে। তো বললাম, আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আমাদের চ্যানেলটা ছোট হলেও যে কজনের কাছে যাবে আপনারা একটু সাহায্য করার চেষ্টা করবেন, আমাদের যারা ফ্যামিলি আছেন। আর আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না, রাত হয়ে গেছে। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও বাজে ভাই দেখতে থাকবেন। তো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে আমরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।